জয় হরি বল। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে মতুয়া সম্মেলন তোমরা একটু দেখে নাও। চলো, কত সুন্দর লাগবে। কোথায় জানতে চাইছো তো? এটা হচ্ছে গাংপুরের জ্যোতিপল্লী রথতলা। আর ওপারে যে বাড়িটা দেখতে পাচ্ছ গাছপালার ওপারে, ওইটাই কিন্তু আমার বাপের বাড়ি। আর সমস্ত আনন্দটাই যেন মিলেমিশে আমরা একটু বেশি উপভোগ করছি। তোমরাও চলে এসো, আমরা একসাথে অনুভব করব। তো একে একে এইভাবে 35টা দল আসছে। আর এই মতুয়া সম্মেলন 3 দিন ব্যাপী। অসাধারণ দৃশ্য কিন্তু। এই একে একে 35টা দলকে এইভাবে বরণ করে নাচ গান করে সুন্দর করে বরণ করে প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়। তাদেরকে খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত কিন্তু এখানে আছে। এবং সাথে গ্রামের লোকদেরও খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। আর থাকার জন্য ঘুমানোর জন্য কোনো অসুবিধা নেই, প্যান্ডেলের মধ্যে অনেকটা জায়গা। আবার কিন্তু আর একটা দল আসতে চলেছে, তাই সবাই রেডি। এক একটা দল আসা মানে এত সুন্দর মুহূর্তটা বলে বোঝানো যাবে না। এবার একটা দল এসেছে, দেখো কিশোরী সব বাচ্চা মেয়েরা, কত সুন্দর। দলটার নাম হচ্ছে কিশোর কিশোরী, খুব সুন্দর। আবার একটা দল, একে একে এইভাবে 35টা দল এসেছে। এটা হচ্ছে ঠাকুরনগরের দল, আর এটা মরাপুকুর বটতলা বর্ধমানের। আর একটা দল এসেছে। দল বরণ করাটা এতটাই সুন্দর, এইভাবে বরণ করে প্যান্ডেলে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে রসুলপুরের দল। অসাধারণ দৃশ্য, খুব সুন্দর। এবার যারা এখনো দেখেনি, আনন্দটা উপভোগ করার জন্য সামনের বছর অবশ্যই চলে আসবে। তোমরা যদি কোনো রিলেটিভ না থাকে, আমাদের বাড়ি কিংবা এই দলের সাথেও তোমরা আসতে পারো। সবাই চলে আসবে। এখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্তে কোনো অসুবিধা নেই। থাকার জন্য প্যান্ডেল করা হয়েছে, সেখানে লেপ কাটা বাড়ি সমস্ত কিছুই দেওয়া হয়। আর একটা দল এসেছে, এটা হচ্ছে স্বস্তিবল্লীর দল, খুব সুন্দর। এর আগে কিন্তু এসেছিল বনগাঁ, ঠাকুরনগরের দলটা দেখেছি। বনগাঁর দলটা আর কলকাতার দলটা দেখা হয়নি। ওইটা যখন এসেছিল তখন ওটা খেতে এসেছিলাম প্যান্ডেলে খেতে গিয়ে ওই দল 3টে মিস করলাম। যাই হোক, এইভাবে 35টা দলকে বরণ করে এই প্যান্ডেলে নিয়ে আসা হয়েছে। এখানে গান বাজনা বাদ্যযন্ত্র সমস্ত কিছু, আর প্যান্ডেলে থাকার সুব্যবস্থা আছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সকলকে টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও।